গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে এবং সবাই ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। সারাদিন আমার সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো, নিশ্চয়ই অনেক অনেক ভালো লাগবে। সকালবেলা ব্রাশ মুখে নিয়ে ব্লগটা শুরু করলাম। ব্রাশ মুখে নিয়ে কাপড়ের দিকে বাস করছে। এখন মুখ ধোয়া আমার কমপ্লিট, চলে আসলাম বাইরে এসে ফুলগুলো দেখে মনগুলো পুরো জুড়িয়ে যায়। আমার জানি না কেন আমার ফুল দেখলে এত ভালো লাগে, আর ফুলকে আমি অনেক ভালোবাসি। দেখো গাছের মধ্যে অনেকগুলো ফুল ফুটেছে, তাই খুবই ভালো লাগছে ফুলগুলা দেখে। আর একদিকে সকালবেলা কোকিল ডাকছে, খুবই সুন্দর। একদিকে বৃষ্টি এসে যাবে এরকমই লাগছে, আর বৃষ্টি চলেই আসবে, কারণ কয়েকদিন ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। আর কোকিলে ডাকছে, খুবই ভালো লাগছে। আর এই গাছের মধ্যে বসে একটা কোকিল ডাকছে, আমার কোকিলের ডাকগুলা শুনলে খুবই ভালো লাগে। আর ফুলগুলা কি সুন্দর ফুটেছে দেখো। আর একদিকে দেখো আমাদের কারকল গাছে কয়েকটা কারকল ধরেছে, খুব সুন্দর সুন্দর, ভালো লাগে। গাছের সবজিগুলা গাছ থেকে পেড়ে খাওয়াটা আলাদাই একটা ব্যাপার, আর সেটা খেতেও অনেকটা টেস্ট, আর দেখতেও বা এগুলা গাছ থেকে পেড়ে আনতে অনেক ভালো লাগে দেখো অনেক। আর একদিকে ময়না উঠে পড়েছে অলরেডি, আর ওর বাবা ঘুমাচ্ছে। আর ময়না, আমি যখন উঠেছিলাম ময়নাও আমার সাথে ঘুম থেকে উঠেছে। একদিকে ময়নার আমার স্কুলে যাবে ময়না, তাই ময়নার ব্যাগটা আমি রেডি করে দিয়েছি। ব্যাগের মধ্যে বই, টিফিন সব কিছু ঢুকিয়ে রেখে দিয়েছি। আরেকদিকে আমি ঘর ঝাড়ু মারছি। ওখানে এসে ময়না আমার সাথে ছোটাছুটি করছে। ওকে ওখানে কিছু খাওয়াইনি, জাস্ট মুখ ধুয়ে দিলাম ওকে। আর ওর পাপাকে বলছে ওঠার জন্য, ও কিছুতেই উঠতে চাইছে না। তাই ভাবলাম বাসি ঘরগুলো একটু পরিষ্কার করে নিই, তারপরে স্নান টান করা হবে, রান্না বাড়া করা হবে। আর একদিকে দেখো আমার ঘর ঝাড়ু দেওয়া কমপ্লিট। আর ময়নার জন্য আমি এখন একটু পিডিয়াশু বানিয়ে রেখেছি, বলছি একটু ঠান্ডা হোক, আর ওকে ডাকছি খাওয়ার জন্য। ও দাদু ঠাম্মার বিছানার ভিতরে এসে বসে বসে দেখছে। আর একদিকে আমি সবজি, স্নান করে এসে সবজি কেটে নিলাম কারকুল আর আলু দিয়ে। আর একদিকে দেখো সবজি বসিয়ে দিলাম। আর একদিকে মুখের মধ্যে পুরো জল ছিল, আর মুখ মুছানোর টাইম পাইনি। স্নান করে পুরো রান্না করে সোজা চলে আসলাম। এসে এরকম আমার সবজিটা তেল সম্বাসও দিয়ে দিয়েছি। আর কয়েকটা মাছ ছিল ফ্রিজের মধ্যে, মাছগুলা 2-3 দিন হয়ে গেছে, খাওয়া হয়নি। আর আমার একা খেতে ভালো লাগে না, কেউ মাছ খাওয়ার মতো নেই। আর ঘরে যারা ছিল ওরা ঘরে নেই। আর একদিকে মাছগুলোকে একটু গরম করে আমি টিফিনের মধ্যে ঢুকিয়ে রেখেছি, আর কয়েকটা আমি সবজির মধ্যে দিয়ে দিলাম। আর একদিকে ভাত সবজি আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আর ওখানে আসলাম, রুমে এসে বিছানাটা ঠিক করছি। আর ওর পাপা উঠে গেছে, তোমাদের দাদা উঠে গিয়েছে, ওখানে উঠে ওখানে চা খাচ্ছে। আর একদিকে আমি ময়নাকে ওখানে রেডি করছি, ওকে একটু পিঠাশও খাওয়িয়ে দিলাম। আর ওখানে ওর মুখে ক্রিম দিচ্ছি, ক্রিম দিয়ে ওকে একটু রেডি করব। আর একদিকে দেখো আমিও রেডি হয়ে গেছি ময়নাকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য, কারণ একটু লেট হয়ে গেছে। আর দেখো আমি অলরেডি রেডি হয়ে গেলাম, ওখানে ঘর থেকে বের হয়ে পড়ব। আর রাস্তাঘাটের যে অবস্থা, আর কী বলবো বলার ভাইরা, পুরো রেডি। আমি এখন ঘর থেকে বের হয়ে পড়ব। আর ময়না দেখো, ময়নাকে ড্রেস লাগানোর পরও কী করে যেন বলবে চলো চলো, যাবে না মাম্মা, যাবে না পাপা, যাবে না। ও রেডি যখন হয়ে যাবে বলবে যে ও আর একদম থাকতে চায় না। দেখো আমি ঘর থেকে বের হয়ে রাস্তাতে উঠে গেলাম। আর একদিকে দেখো ওখানে ঘরে যাচ্ছি, স্কুলে যাচ্ছি ময়নাকে নিয়ে। ময়নাকে স্কুলে দিয়ে এখন আমার কয়েকজন ফ্রেন্ড ছিল, ওরা বলছিল বাজারে যাবে, মার্কেটে যাবে, স্টাইল বাজার। তাই স্টাইল বাজারে চলে আসলাম ওদের সাথে। ওরা কী কেনাকাটা করছে তাই ভাবছি আমিও কিছু কেনাকাটা করে নিই। তাই কী কী কেনাকাটা করলাম, কী না, সেগুলো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। দেখো অনেক সুন্দর সুন্দর জামাগুলো দেখে খুবই ভালো লাগছিলো। আর কারণ এগুলো আমার লোয়ার একদম ইচ্ছে নেই, কারণ এগুলো জামা ভর্তি সোনার অনেকগুলো কাপড়। আর ওখানে চলে আসলাম স্কুলে, ওখানে স্কুল ছুটি হয়ে গেছে। এখন দেখো একজন একজন করে গেটের বাইরে বের করে দিচ্ছে, সাথে ব্যাগ আর জুতা পরিয়ে আর ব্যাগ দিয়ে দেবে। প্রথমে ব্যাগগুলা গার্জেনকে দিয়ে দেবে, তারপর জুতা পরিয়ে একটা একটা করে গেটের বাইরে বের করে দেবে। আর ময়না দেখো এখানে দাঁড়িয়ে আছে, মাম্মা মাম্মা খুঁজছে আমাকে, কিন্তু পাইনি আমাকে। ওখানে দেখো স্কুল থেকে নিয়ে আসলাম, আর ওর পাপা গিয়েছিল ওকে আনার জন্য। আর গাড়ি থেকে যখন নামবে বলবে পাপা পাপা, তাই মানে পাপার হাতে ধরে কিছুটা গেছে। আর আমাকে বলছে যে আমি একটুখানি ভিডিও করছি, আমাকে বলছে যে মাম্মা ব্যাগটা দিয়ে দাও। আর ও ব্যাগটা নিতে পারবে কিনা সেটা বুঝে না, বলবে ব্যাগটা দিয়ে দাও। ওখানে আমরা যাচ্ছি জানো, এই সাইডটা একটুখানি শুকনো ছিল। আর দেখো চতুর্দিকে জল,
কয়েকদিন এই রাস্তাটা পুরো ডুবিয়ে গেছিলো, আর ওখানে একটুখানি শুকিয়েছে কারণ একটু রোদ উঠেছিল। আর একদিকে দেখো অনেক রাস্তার এই সাইডে প্যাক, তাই ওর পাপা ওকে কুলে নিয়ে নিয়েছে আর ওকে কাঁধে বসিয়ে নিয়ে যাচ্ছে। বলছে এমনিতে কুলে নিলে না এর অনেক প্রবলেম হয়, মানে বোরিং লাগে কারণ অনেকটা পথ। আর এই দেখো রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ, কতটুকু জায়গায় একটুখানি শুকনা ছিল, আর এইদিকে অবস্থা দেখো কী হাল। ওর পাপা জুতাটা খুলে ব্যাগের মধ্যে হেঁটে যাচ্ছে ওকে কাঁধে নিয়ে, আর আমি ওর পাপার জুতাটা হাতে নিয়ে যাচ্ছি। কি করব, করার কোনো নেই। দেখো হাতের মধ্যে আমার জুতা, ওর পাপা এখানে রেখে চলে এসেছিল। আর ওখানে ও বাইরে এসে টেপের মধ্যে হাত পা ধুচ্ছে, আর একদিকে চলে আসলাম ওখানে ঘরে। আমি ওখানে একটু স্নান টান করবো, ময়নাকে একটু ফ্রেশ করব, করিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। একটুখানি খাওয়া দাওয়া করে ময়নাকে ঘুম পাড়াবো। আর ওখানে আমাদের এগুলো কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া। আর ময়নাকে আমি একটু ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমি একটুখানি ঘুমিয়েছিলাম। দেখো আমার চোখটা ফুলে ফুলে গিয়েছে। আর ওখানে উঠলাম, ভাবলাম একটুখানি বাইরে যাই। সন্ধ্যা হয়ে যাচ্ছে, একদিকে সন্ধ্যা হয়নি, ওখানে হয়ে যাচ্ছে, আর একদিকে দেখো আমাদের গরুর করে কাজ চলছে। এখানে আমাদের গ্রামের একজন দাদা আর সাথে ওর একজন এসেছে। গরুর ঘরটা এখানে টিন লাগানো হচ্ছে, নতুন এটা ঘর বানানো হচ্ছে বাঁশ দিয়ে, আর এখানে টিন লাগানো হচ্ছে, ওরা লাগাচ্ছে। আর দেখো আবার ফুল গাছের নিচে আসলাম। এখানে আমাদের টেপের কিনারে ফুল গাছটা, না ফুলগুলো এরকম দেখলে আমার খুবই ভালো লাগে, তাই ফুলের কিনারে এসে একটুখানি ভিডিও করলাম। দেখো আর এই দেখো আমাদের আর কোনো টেনশন নেই কারণ আমাদের ওভারব্রিজ হয়ে গেছে। দেখো কে জানি কয়েকটা দেখো সুপারির গাছ কেটে কেটে দিয়েছে আমাদের পাশের একজন কাকু, পাশের বাড়ির কাকু। দেখো রাস্তাটার মধ্যে সুপারি গাছ দিয়ে দিয়েছে, একটু জায়গা দিয়ে দিয়েছে, তার জন্য ওকে অনেক থ্যাংক ইউ। আর একদিকে দেখো চতুর্দিকে জলগুলো কমার কোনো নামই নিচ্ছে না, অনেক জল দেখতে পাচ্ছ, অনেক জল। একদিকে আমাদের পঞ্চমী দিয়ে কাপড়গুলো দিয়ে দিয়েছিল, নিয়ে যাচ্ছে ঘরে। আর আজকে না অনেক কিছু শপিং করে নিয়ে আসলাম। কি কি শপিং করছি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করছি। পাপা দিকে দাও। কালকে শপিং করতে গিয়েছিলাম, এই দেখো ময়নার জন্য একটা জুতা নিলাম, খুবই সুন্দর জুতাটা, ভালো লাগছে তোমার পাপা? এটা খুবই সুন্দর, ময়নার জন্য একটা জুতা। তারপর এই দেখো আমার জন্য একটা নিলাম জুতা, এটা বাটার থেকে নিয়েছি, ঠিক আছে। এই যে বৃষ্টির মধ্যে পরার জন্য ওয়াটারপ্রুফ নিয়েছি কারণ রাস্তার মধ্যে এত প্যাক। এই যে একটা জুতা নিলাম, তারপরে নিলাম একটা আমব্রেলা, ঠিক আছে। একটা ছাতি নিয়েছি কারণ ঘরে অলরেডি আমার ছাতি আছে, তারপরে একটা ছাতি নিলাম কারণ আমার ছাতিটা একটু ছোটো, আর এটা চাইনিজ ছাতা একটু বড়, এর জন্য নিয়েছি। ময়নাকে স্কুলে নিয়ে যেতে অনেক প্রবলেম হয়, এর জন্য একটু বড় ছাতাটা নিলাম। তারপরে দেখো একটা পিট ব্যাগ নিলাম, ঠিক আছে। তার জন্য এরকম 4-5টা ড্রেস নিয়েছি। এখানে 3টা ড্রেস আছে, এই যে আরেকটা, আরও 2টা জানি কোথায় নিয়ে রেখেছে ও, ওকে পরিয়ে দিয়েছিলাম। আর তারপরে এই দেখো খুবই সুন্দর একটা রেনকোট নিয়েছি ময়নার জন্য। কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানাবে, রেনকোটটা কেমন লাগছে তোমাদের। এটার সাথে এই প্যান্ট কালারটা কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাবে। আর ওর পাপার জন্য একটা রেনকোট, বড় মানুষের তো রেনকোট বুঝতে পারছো, এটা দেখি কিভাবে খুলে আমার এটা আবার ঠিকঠাক করতে হবে, তাই দেখাচ্ছি না খুলে। এইগুলা অনেক কিছু শপিং করলাম জানো। বলবে কেমন হয়েছে শপিংগুলা। আর এখানে আমরা বসে বসে T20 ক্রিকেট খেলা দেখেছিলাম, আর ক্রিকেট খেলাতে আমাদের ইন্ডিয়া জিতেছে, আই এম ভেরি হ্যাপি। আর আমরা খুব আনন্দ করছিলাম এখানে দেখে। অনেক বছর 2007-এ জিতেছিল, আর অনেক বছর পর 2024-এ জিতেছে, তাই অনেক খুশি, অনেক হ্যাপি লাগছে। আমাদের ইন্ডিয়া জিতেছে, ময়না ঘুম থেকে উঠে পড়েছে, আর এখন বাজে রাত্রে বোধহয় 12টা। আমরা এইসব করছি জানো। ভিডিওটা কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ভিডিওটা লাস্ট অবধি দেখবে। সবাইকে অনেক থ্যাংক ইউ।